ভূতের গল্প স্বাগতম ভূতের গল্প। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের এই প্ল্যাটফর্মে পাবেন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ভয়ঙ্কর ও রহস্যময় গল্প। যদি আপনার চারপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে, আপনি চাইলে আমাদেরকে আপনার গল্প পাঠাতে পারেন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকলো। ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ভূতের গল্প জোনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার হেডফোন লাগান আর হারিয়ে যান ভয়ের রাজ্যে। এই গল্পটি পড়ে শোনাবে আমার সহকারী। আমার নাম মুন্না। আমি ঠাকুরগাঁ জেলার পূর্ব সুকানপুকুরি গ্রামের বাসিন্দা। ছোট্ট সবুজ শ্যামল ফসলের মাঝে ঘেরা এই গ্রামটা অনেক সুন্দর, আর এখানকার মানুষগুলো ভীষণ ভালো। আমি ছাত্র হলেও মাছ ধরার শখ আমার ছোটবেলা থেকেই। আমার এক বন্ধু সুমন অনেক বছর ধরে বিদেশে ছিল, সম্প্রতি সে দেশে ফিরেছে। ছোটবেলায় আমরা একসাথে কত মাছ ধরেছি। তাই সে বলল, এই মুন্না, অনেকদিন তো হলো মাছ ধরা হয় না, আজকে রাতে চল যাই না। আমি হাসতে হাসতে বললাম, চল রাত 12টায় যাই। শুনেছি ওই বিলের রাতে অনেক মাছ ওঠে। রাত ঠিক 12টায় দরজা করা পড়ল। মুন্না, দরজা খোল, আমি আসছি। আমি তাড়াতাড়ি জাল আর লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। দরজার সামনে দাঁড়িয়ে সুমন, চেনা মুখ, আগের মতোই হাসি খুশি। আমরা রওনা দিলাম বিলে যাওয়ার পথে। বিল পর্যন্ত যেতে প্রায় 20 মিনিট লাগে। সামনে ধান ক্ষেত, তারপর নদী, তারপরে সেই রহস্যময় বিল। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম সুমন আমার থেকে 1-2 হাত দূরত্ব এগিয়ে হাঁটছে। আমি তাকে ডেকে বললাম, এই সুমন, কতদিন পর মাছ ধরতে যাচ্ছি, কিছু বলিস না? কোনো উত্তর নেই। আমি আবার ডাকি, তবুও কোনো সাড়া নেই। অদ্ভুত লাগলেও চুপ করে পেছন পেছন হাঁটতে থাকলাম। বিলে পৌঁছে দুজনে দুপাশে দাঁড়ালাম। আমি মন দিয়ে মাছ ধরছি। কিছুক্ষণ পর মাথা তুলে দেখি সুমন নেই। আমি ডাকতে থাকি, সুমন, কোথায় গেলি? কোনো সাড়া নেই। আমি লাইট জ্বালিয়ে চারপাশটা দেখি। দূরের নদীর দিকে একটা ছায়া নড়ছে। ভালো করে তাকিয়ে দেখি সুমনের মতো দেখতে কেউ নদীর মাঝখানে মাছ ধরছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে মানুষ গেলে ডুবে যাবে সে সেখানে অনায়াসে ভেসে আসে। তখনই শুনি তার কণ্ঠ, এই মুন্না, এদিকে আয়, এখানে অনেক মাছ। কিন্তু সেই কণ্ঠে ছিল এক অদ্ভুত ঠান্ডা সুর। মেরুদণ্ড দিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। আমি কিছু না ভেবে দৌড় দিলাম গ্রামের দিকে। কিন্তু সামনে দেখি এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখে বিকৃত হাসি। কিরে, কোথায় যাস? আজকে তোকে পেয়েছি, আর মটকাবো। আমি শরীর নাড়াতে পারছি না। অদৃশ্য কোনো শক্তি আমাকে আটকে রেখেছে। আমি যতটা পারি সূরা পড়তে শুরু করলাম। হঠাৎ ফজরে আজান ভেসে এলো। ছায়াটা চিৎকার করে উঠল, আজকে তুই বেঁচে গেলি আজানের কারণে, পরের বার ধরলে আর বাঁচবি না।
আমি জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে জেগে উঠে দৌড়ে গেলাম সুমনের বাড়িতে। সে তখন ঘুম থেকে উঠছে। আমি বললাম, তুই কাল রাতে আমার সাথে মাছ ধরতে গিয়েছিলি? সে অবাক হয়ে বলল, না রে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি সব ঘটনা খুলে বলতেই সুমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই যেটাকে দেখছিস ওটা আমি না মুন্না, ওটা তো অন্য কিছু ছিল, আমার রূপ ধরে ধরে নিতে চেয়েছিল। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত। আজও বিলের দিকে তাকালে মনে পড়ে যায় সেই অশরীর হাসি। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।